কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের কুরআনে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা কুরআন শরীফের আলোকে, মহান রবের কালামের আলোকে, কালামুল্লাহ এর আলোকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানি যে এই বিষয় সম্পর্কে কোরআনে পাকে কি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশনা এই সম্পর্কে দিয়েছেন, এবং এর তাফসির ও এই আয়াতের তাফসিরে যে হাদিসগুলো রয়েছে সেই সম্পর্কেও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। তো আজও একটি চমৎকার বিষয় নিয়েছি, সেই বিষয় সম্পর্কে জানব এবং সেই বিষয়ের ব্যাপারে কি আলোচনা রয়েছে সেই সম্পর্কেও জানব। আসুন সর্বপ্রথম দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি কাল কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে, সেই হিসাব নিকাশের দিনে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে চাই, সুপারিশ অর্জন করতে চাই, যেন তিনি আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বের বিষয়বস্তু হচ্ছে কুরআন ও উত্তম উম্মত। সুবহানাল্লাহ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআন শরীফে উম্মতদের মধ্যে উত্তম কারা, অর্থাৎ আমরা যদি দেখি যে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্ব পর্যন্ত অনেক নবী রসুলগণ পৃথিবীতে তশরিফ এনেছেন। তারপর সর্বশেষ নবী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরিফ আনলেন। তো এভাবে করে প্রত্যেক নবী এসেছেন এবং তাদের উম্মত ছিল। এই সবগুলো উম্মতের মধ্যে কারা উত্তম এবং কোরআনে পাকে এই বিষয়ে কি রয়েছে সেই সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে জানব। কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি সূরা আলে ইমরানের আয়াত নং 110-এ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো, আর আল্লাহর উপর ঈমান রাখছো। তো এভাবে করে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি কে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। আচ্ছা, এই আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল হচ্ছে যে ইহুদি সম্প্রদায় তখন সাহাবায়ে কিরামদেরকে বলতে লাগলো যে আমরা তোমাদের চেয়ে উত্তম এবং আমাদের ধর্ম তোমাদের ওই ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, যার প্রতি তোমরা আমাদের আহ্বান করছো। তো এইগুলো সাহাবায়ে কিরামদেরকে তারা বলছিল। তো মহান আল্লাহ তাআলা তাদের এই অনর্থক কথার খণ্ডনে মহান আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং মহান আল্লাহ তাআলা
ইরশাদ করেন যে তোমরা শ্রেষ্ঠতম, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠতম, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন। আচ্ছা, হাদিস শরীফে এসেছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে গোমরাহির উপর, পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ করবেন না, এবং আল্লাহ তাআলা এর রহমতের হাত জামাতে আহলে সুন্নাতের উপর থাকবে। যে ব্যক্তি জামাত হতে পৃথক হয় সে দোজখে প্রবেশ করবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এভাবে করে কুরআনে পাকের মধ্যে এবং হাদিস শরীফ দ্বারা আমরা এই উম্মতের, অর্থাৎ আমরা যারা রয়েছি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শেষ নবীর উম্মত যারা আমরা রয়েছি, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা রয়েছি, তো আমাদেরকে সর্বশেষ উম্মত এবং সর্বোত্তম উম্মত মহান আল্লাহ তাআলা বলেছেন। তাফসিরে খাজিনের মধ্যে, এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে যে এই উম্মতের উত্তম হওয়ার কারণ কি। তো সেটার মধ্যে বলা হয়েছে যে এই উম্মতের উত্তম হওয়ার কারণ হচ্ছে, যা এই আয়াতের অপর অংশে বলা হচ্ছে যে সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো। তো এই তাফসিরে এসেছে যে এটাই এটার কারণ, যেহেতু এই উম্মত সৎ কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে, অসৎ কাজ থেকে বারণ করে, নিষেধ করে, তো তাই তারা উত্তম। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি উত্তমদের অন্তর্ভুক্ত হতে চাই, উত্তম হতে চাই, তো আমাদেরকেও কি করতে হবে, সেই কারণটা ধরে রাখতে হবে এবং এই কারণের উপর আমল করতে হবে, যে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে হেলান দিয়ে বসেছিলেন। তিনি ইরশাদ করলেন যে আমরা কিয়ামতের দিন 70 উম্মতদেরকে পূর্ণ করব এবং আমরা 70 উম্মতদের মধ্যে সবচেয়ে শেষ এবং সবচেয়ে উত্তম হব। আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা বাকারার 143 নং আয়াত, সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং কথা হলো এরূপই যে আমি তোমাদেরকে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করেছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও, আর এ রাসূল তোমাদের রক্ষক ও সাক্ষ্য। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে যেভাবে আমি খানায়ে কাবাকে তোমাদের জন্য কিবলা বানিয়েছি, সেভাবেই আমি তোমাদেরকে উম্মতদের মধ্যে উত্তম উম্মত বানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতে মুহাম্মাদি যদিও বা সময়ের দিক থেকে সর্বশেষ উম্মত, কিন্তু ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে সবার থেকে এগিয়ে। এই আয়াতের মধ্যে ওয়াসাতান শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়াসাতান দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, সর্বোত্তম, সবচেয়ে বেশি মর্যাদাশীল, এর এক অর্থ উত্তম। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাই এই আয়াতের তাফসিরে বলেছেন যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাল কিয়ামতের দিন ডাকা হবে। তিনি আলাইহিস সালাম বলবেন, হে রব, আমি উপস্থিত। তো আল্লাহ তাআলা বলবেন, তুমি কি দ্বীনের দাওয়াত দিয়েছিলে, তাবলীগ করেছিলে? তো তিনি বলবেন, হ্যাঁ। তারপর তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে যে আমার নবী নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নে তোমাদের কাছে তাবলীগ করেছে, দ্বীনের প্রচার করেছে। তো তার উম্মত বলবে যে আমাদের কাছে কেউই ভয় প্রদানকারী কেউই আসেনি, সতর্ককারী কেউই আসেনি। তো মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন যে তুমি যে তাদেরকে তাবলীগ করেছো এর সাক্ষ্য কি? তো হযরত নূহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার উম্মত হচ্ছে আমার জন্য সাক্ষ্য। ইমাম নিসাইও এমন একটি রিওয়ায়াত বর্ণনা করেন যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে কিয়ামতের দিন
একজন নবী আসবেন এবং তার সাথে একজন ব্যক্তি হবে, এবং একজন নবী আসবেন তার সাথে দুজন ব্যক্তি হবে, আরেকজন নবী আসবেন তার সাথে অনেকজন ব্যক্তি থাকবে, অন্যান্য লোকেরা থাকবে। তো তাদেরকে বলা হবে, তোমরা কি তোমাদের সম্প্রদায়কে, তোমাদের কমকে, তোমাদের জাতিকে দিনের প্রচার করেছিলে, দিনের দাওয়াত দিয়েছিলে, তাবলীগ করেছিলে? তো তারা বলবে হ্যাঁ। তো তাদের সম্প্রদায় জাতিকে ডাকা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমার নবীরা, আমার নবীগণ আলাইহিমুসসালাম, তারা কি তোমাদের কাছে দিনের তাবলীগ করেছে? তো তারা অস্বীকার করবে যে না, তারা দিনের তাবলীগ করেনি। তারপর আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের পক্ষে সাক্ষ্য কে রয়েছে? তো আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামরা বলবেন, তো তারা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ডাকা হবে আর বলা হবে যে তারা যে তাবলীগ করেছে, দিনের দাওয়াত দিয়েছে। তো তারা বলবে হ্যাঁ দিয়েছে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কিভাবে জানো? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত উম্মতেরা বলবে যে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই আয়াত এবং এই আয়াতের তাফসিরে যে হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফের এবং নিসাই শরীফের, সেইগুলো থেকেও আমরা জানতে পারি যে উম্মতে মুহাম্মাদি এর কত ফজিলত হবে, আল্লাহ তাআলা তাদেরকে কত ফজিলত দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কত ফজিলত দান করেছেন। কুরআনে পাকের আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির ফজিলত ইরশাদ করতে গিয়ে বলেন, এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ থেকে নিষেধ করবে, এবং এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, আয়াতের ব্যাপারে তাফসিরে বলা হয়েছে যে সবাই দিনের দাওয়াত দিতে শুরু করবে এটা পসিবল না, কিন্তু হ্যাঁ এমন হওয়া উচিত যে আমাদের মধ্য থেকে একটা দল যেন থাকে যারা দিনের দাওয়াত দিবে, দিনের প্রচার প্রসার করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আচ্ছা, এই দল কারা? ওলামাদের দল। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ওলামাদের দল এবং যারা দিনের দাওয়াতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে তাদের দল। আচ্ছা, এই দলদের দাওয়াত দেওয়ার কি কি মাধ্যম হবে বা তারা কিভাবে কাজ করবে, এটা শুধুমাত্র এক পর্যায়ে বা এক বিষয় না, বরং তাফসিরে এসেছে যে এমনও কেউ হবে যারা লেখনির মাধ্যমে দিনের প্রচার করবে, এমনও কেউ হবে যারা বক্তৃতার মাধ্যমে দিনের প্রচার করবে, এমনও কেউ হবে যারা শিক্ষা শিখানোর মাধ্যমে দিনের প্রচার প্রসার করবে। এভাবে করে বিভিন্ন জন নিজেদের পর্যায় থেকে দিনের দাওয়াত দিবে। আর এই দলটি হচ্ছে এমন দল যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন যে এরা লক্ষ্যস্থলে পৌঁছেছে। সুবহানাল্লাহ। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন এই দলটি দুনিয়া ও আখিরাত, ইহকাল ও পরকালে কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকেও এই দলের অন্তর্ভুক্ত করুক। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সলিহিন। আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান আনে, সৎ কাজের নির্দেশ দেয় এবং মন্দ থেকে বারণ করে, আর সৎ কাজের প্রতি দ্রুত অগ্রসর হয়, এবং এসব ব্যক্তি যোগ্যতা সম্পন্ন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন বানিয়ে দিক যে আমরাও যেন মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে পারি, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারি, এবং নেকির ব্যাপারে যেন দ্রুত অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। হযরত আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে সেই সব কিছু দান করা হয়েছে, অর্থাৎ এমন কিছু দান করা হয়েছে যা অন্যান্য নবীগণদেরকে দান করা হয়নি। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এর মাধ্যমেও আমরা জানতে পারি যে উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহাস সালাতু ওয়াস সালামের কেমন শান ও মর্যাদা।
আচ্ছা, এই আয়াতের সূরা আলে ইমরানের আয়াত নং 114 তাফসিরের মধ্যে, তাফসিরে নাইমিতে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই উম্মতে মুহাম্মাদির মর্যাদার ব্যাপারে কি বলেছেন? তিনি বলেন যে যেভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা সবগুলো নবীগণ আলাইহিমুসসালাম থেকে ঊর্ধ্বে, ঠিক তেমনিভাবে অন্যান্য নবীগণের উম্মতদের থেকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতিদের মর্যাদাও ঊর্ধ্বে। আর সেই মর্যাদাগুলো কি কি? তো তিনি 60টি পয়েন্ট নিজের তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে নাইমির মধ্যে তুলে ধরেছেন। তিনি বলেন যে আমরা হচ্ছি আখেরি উম্মত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে শেষ উম্মত। তো এর কারণে যে অন্যান্য উম্মতগুলো রয়েছে তাদের ব্যাপারে পরবর্তী যে নবী এসেছেন, রসুল এসেছেন, যার উপর কিতাব অবতীর্ণ হয়েছে, কালামুল্লাহ অবতীর্ণ হয়েছে, সেই কিতাবের মধ্যে তারা সেই পূর্ববর্তী উম্মতের ব্যাপারে বিভিন্ন রকম তাদের মন্দ কাজ এবং তাদের অবস্থা পরিণতি সম্পর্কে জেনেছে। ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু কুরআন মাজিদের মাধ্যমে অন্যান্য উম্মতিদের যারা খারাপ কাজ করেছে তাদের কি শিক্ষণীয় পরিণতি হয়েছে, যা আমাদের জন্য শিক্ষার বিষয়, শিক্ষা নেয়ার বিষয়, তো কেমন কেমন পরিণতি হয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শেষ উম্মতি বানিয়ে আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের মর্যাদা দান করেছেন যে পরবর্তীতে এমন কেউ নেই, এমন কোনো উম্মত থাকবে না যারা আমাদের সম্পর্কে জানবে, আমাদের দোষ ত্রুটি সম্পর্কে জানবে। বরং পূর্ববর্তী কিতাবের মধ্যে যে কিতাবগুলো রয়েছে সেগুলোতে উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহা সালাতু ওয়াস সালামের ব্যাপারে, উম্মতে মুহাম্মাদির ব্যাপারে, মর্যাদার ব্যাপারে এসেছে, তাদের গুণাবলী বৈশিষ্ট্যের ব্যাপারে এসেছে, যার কারণে অন্যান্য উম্মতরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার আশা ব্যক্ত করত। তো আমাদের গুণাগুণ, বৈশিষ্ট্য, গুণাবলী সেগুলোর মধ্যে রয়েছে, মন্দ কিছু সেগুলোর পূর্ববর্তী কিতাবের মধ্যে নেই। তো এভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে মর্যাদা দান করেছেন। তৃতীয়ত, মহান আল্লাহ তাআলা যেভাবে অন্যান্য নবীগণকে তাদের নাম নিয়ে সম্বোধন করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিভিন্ন সুন্দর সুন্দর এবং প্রিয় প্রিয় উপাধির মাধ্যমে স্মরণ করেছেন এবং উপাধির মাধ্যমে সম্বোধন করেছেন। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতির ক্ষেত্রেও যেখানে অন্যান্য উম্মতকে, অন্যান্য জাতিকে তাদের জাতিগত নাম দ্বারা বলা হয়েছে, বনি ইসরাইল ইত্যাদি অন্যান্য জাতির নাম দ্বারা ডাকা হয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মতো চমৎকার ও উত্তম উপাধি দ্বারা আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। চতুর্থ, অন্যান্য নবীগণের আলাইহিমুসসালাম এর উম্মতদের ক্ষেত্রে এরকম হতো যে যখন সেই নবী দুনিয়া থেকে পর্দা করতেন, ইন্তেকাল করতেন, তখন তাদের উম্মতরা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতিদের মর্যাদা এমন যে তারা পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওয়াফাতের পরও, প্রকাশ্য পর্দা করার পরও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের এক দল সঠিক পথে রয়েছে, কুরআন ও হাদিস ফলো করছে, যেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। পঞ্চম হচ্ছে, এই উম্মতের মধ্যে সর্বদা ওয়ালি আল্লাহ এবং আল্লাহওয়ালা ওলামাগণ থাকবেন, যারা গাছের শিকড়ের ন্যায়, মূল শিকড়ের ন্যায়, যেই গাছের মূল শিকড় মজবুত থাকবে সেটার ফল ফলাদি সবসময় সবুজই থাকবে। আরেকটি ফজিলত হচ্ছে এই উম্মতের, সেটি হচ্ছে যে কাল কিয়ামতের দিন অন্যান্য নবীগণের পক্ষে এই উম্মত সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে। সুতরাং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াত এবং আয়াতের তাফসির এবং বিভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পারলাম
উম্মতে মোহাম্মদী আলা সাহিবিহা সালাতু ওয়াস সালামকে কেমন মর্যাদা দান করা হয়েছে। তো যদি আমরা সেই মর্যাদা বজায় রাখি তো কি করতে হবে? আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। আমাদেরকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন সেটা আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বেও ইনশাআল্লাহ তাআলা চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।